চারটে প্রশ্ন, হ্যাঁ মাত্র চারটে প্রশ্ন ভালো করে পড়তে হবে, এর বাইরে একটাও প্রশ্ন আসবে না, চ্যালেঞ্জ করে বলছি, মাত্র চারটে প্রশ্ন। হ্যাঁ, তোমরা যারা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ফোর্থ সেমিস্টারে পড়ছো, তোমাদের প্রত্যেকে এই ফোর্থ সেমিস্টার রয়েছে AEC অর্থাৎ মিল বাংলা, মিল বাংলা রয়েছে SEC 4। এই পেপারগুলো মাত্র চারটে প্রশ্ন ভালো করে পড়তে হবে। প্রশ্নগুলি বোর্ডে লেখা তুলে দিচ্ছি, দেখে নাও। একের দাগের প্রশ্ন, সাক্ষাৎকার। সাক্ষাৎকার কাকে বলে? সাক্ষাৎকার নেওয়ার সময় কোন কোন বিষয়ে প্রতি গুরুত্ব দেওয়ার প্রয়োজন সে সম্পর্কে আলোচনা করার সাথে করতে হবে। সাক্ষাৎকার ও কথোপকথনের পার্থক্য, অলৌকিক সাক্ষাৎকারের রচনা সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা করতে হচ্ছে একের দাগের জন্য। আবার এই যে প্রশ্নগুলি বললাম, এই একের দাগে যে প্রশ্নটা লেখা দিলাম, দেখো এর যে ভাগ ভাগ করেছে, এর জন্য আবার 5ও দিতে পারে। ভালো করে প্রশ্নগুলি করবে। বলে দেখো বক্তৃতা, বক্তৃতা করবে কি, বক্তৃতা কি বা কাকে বলে বা সংজ্ঞা দাও, এরকম। ঠিক আছে, বক্তৃতার শ্রেণীবিভাগ আলোচনা করো, শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করো। সাথে হচ্ছে শিক্ষণ পদ্ধতিতে রূপে বক্তৃতা একজন জনসভা বক্তৃতা সম্পর্কে আলোচনা করো। সাথে হচ্ছে আদর্শ বক্তৃতার বৈশিষ্ট্য, সাথে হচ্ছে সুবক্তৃতার গুণাবলী, সাথে হচ্ছে একটি আদর্শ বক্তৃতার খসড়া রচনা করো। ভালো হচ্ছে। 2 দাগের প্রশ্ন ভালো করবে, বিতর্কের সংজ্ঞা দাও। বিতর্কের দক্ষতা অর্জনের প্রয়োজনীয় গুণাবলী সম্পর্কে আলোচনা করো। সাথে করবে তোমরা একটি আদর্শ বিতর্ক বক্তৃতা প্রস্তুতির বিভিন্ন পর্যায় সম্পর্কে বর্ণনা দাও। সাথে করছো একটি আদর্শ বিতর্ক বক্তৃতার খসড়া সম্পর্কে আলোচনা করো। প্রত্যেকটা প্রশ্ন পড়ে লেখা তুলে দিচ্ছি, দেখে নাও, আশা করছি সমস্যা হবে না। পরবর্তী প্রশ্ন, আবৃত্তি। আবৃত্তির সংজ্ঞা দাও। আবৃত্তির প্রকৌশল আয়ত্ত করার জন্য কি কি জানা ও অভ্যাস করার প্রয়োজন সে সম্পর্কে আলোচনা করো। সাথে সাথে তোমরা করবে ছোট ছোট করে করবে, টিকার জন্য ছোট ছোট করে করবে। উচ্চারণ 5-এর জন্য করবে, 5-এর জন্য ছোট ছোট করে করবে। উচ্চারণ, স্বরপেক্ষণ, আর করবে স্মৃতিশক্তি, আবেগ ও ভাব, আর ছন্দের জ্ঞান। ছন্দের জ্ঞান কি না, ছন্দকে 3টে ভাগ করা হয়। ছন্দকে 3টে শ্রেণী ভাগ করা হয়। কি কি? স্বরবৃত্ত, দলবৃত্ত, অক্ষরবৃত্ত। 3টে ছন্দ ভালো করতে হবে। 3টে ছন্দ আমি লিখে দিলাম, দেখে নাও। এই 3টে ছন্দ ভালো করবে। আর যারা অনার্স নিয়ে পড়ছে তাদের কিন্তু ছন্দের একটা ক্লাস দিয়েছি, ছন্দ সম্পর্কে একটা ক্লাস দিয়েছি। যারা ছন্দের ক্লাস করতে চাইছো, ছন্দের ক্লাসটা দেখে আসো। অবশ্যই প্রত্যেক বলছি ছন্দের ক্লাসটা করে এসো, নাহলে বুঝতে পারবে না। ছন্দের ক্লাসটা করতে হবে। ছন্দ একাধিক ছন্দ হয়, তার মধ্যে প্রধান ছন্দ হচ্ছে 3টে ছন্দ। 3টি ছন্দ ভালো করে এসো, বুঝতে পারবে। ঠিক আছে, বেশি বড় করবে না, এই পর্যন্ত শেষ করবো। কারণ ফাইনাল সাজেশন, লাস্ট মিনিট সাজেশন, মাত্র 4টে প্রশ্ন, বেশি বড় করলে হবে না। এই পর্যন্ত শেষ করছি। আমি শোভন স্যার, লেখক শোভন স্যার। একজন লেখক হিসেবে যেভাবে গাইড করছি বা যে প্রশ্নগুলি দিলাম, প্রশ্নগুলি ভালো করতে হবে। তো এই পর্যন্ত শেষ করলাম। প্রত্যেক বলছি লাইক, কমেন্ট, শেয়ার বেশি বেশি পরিমাণে, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখতে হবে। তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, এবং আমাদের স্টাডি সেন্টারের পক্ষ থেকে যে চ্যানেল আবার নতুন করে বানানো হয়েছে, কারণ আমার আগে চ্যানেল ছিল, ডিলিট হয়ে গেছে, নতুন করে চ্যানেল বানিয়েছি। সেই চ্যানেলে প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত ছিল তোমরা, বা এই চ্যানেল প্রথম থেকে শেষ, এই চ্যানেলও যুক্ত ছিল। সে হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।